করবেন না। ছোট্ট একটা আবেগের কারণে হয়তো অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। তো আপনারা এটা প্লিজ বন্ধ করুন। এবং আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যেন এই ধরনের কোনো কিছু যেন আর না হয়। আমরা নিজেরা সিনেমা হলে গিয়ে দেখছি যে কোথাও কেউ কিছু করছে কিনা। সো আর আমি বলবো যে সিনেমা হল মালিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনেক স্টাফ রাখা আছে এই সিজনে স্পেশালি। তো আপনারা প্লিজ আপনাদের স্টাফদেরকে অ্যাক্টিভেট করুন, তাদেরকে বলুন যেন প্রত্যেকটা শোতে গিয়ে যেন তারা চেক করে যে কারা ভিডিও করছে। যদি ভিডিও করে থাকে তাদের ফোন থেকে ইমিডিয়েটলি ডিলিট করার, কারণ এটা আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে। হল মালিকদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে। কারণ আপনাদের সিনেমা হলের থেকে যদি কোনো ফুটেজ লিক হয়, আপনাদের সিনেমা হলে আপনাদের দর্শকগুলো কমে যাবে ভাই। প্লিজ এটা আপনারা আপনাদের স্টাফদেরকে বলুন, জোর দিয়ে বলুন যেন তারা গিয়ে প্রত্যেকটা শোর সময় যেন চেক করে। আর আপনারা যখন সিনেমা হলে লোকজন ঢুকছে তখনই তাদেরকে বলে দিন যেন কেউ যেন ফোন ইউজ না করে এবং ফোন থেকে যেন কোনো ভিডিও না করে। এটা আমার প্রত্যেকটা হল মালিকের উদ্দেশ্যে বলার থাকবে। যখন একটা সিনেমা অনলাইনে পাস হয় সেটা স্ক্রিনে কিন্তু একটা লিঙ্কটা থাকে যে সিনেমা হল থেকে এটা হচ্ছে, সেখান থেকে কিন্তু ফাইন্ড আউট করার একটা অপশন আছে যেটা ওই সিনেমা হল থেকে হয়েছে, এবং সেখান থেকে আপনার চাইলে সাথে সাথে সেই সিনেমা হলে বন্ধ করে দিতে পারেন। সেই ফুটেজগুলো সেভাবে পরীক্ষা করা হয়েছে। ফুটেজগুলো এখন পরীক্ষা করা হচ্ছে। গতকাল তো আমরা শুধু দেখছিলাম, এখন পরীক্ষা করা হচ্ছে। আমরা যেটা পেয়েছি মাল্টিপ্লেক্সেস থেকে হচ্ছে, কারণ ওখানে আমরা কোনো জলছাপ পাইনি। মাল্টিপ্লেক্সেসে সাধারণত কোনো জলছাপ দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তারা তাদের নিজস্ব সিস্টেমেই চালায়। কারণ আমরা যখন সিঙ্গেল স্ক্রিনে দিই তখন আমাদের জরুরি হয়, বাট মাল্টিপ্লেক্সে আমাদের ওয়াটারমার্ক দিতে হয় না। তো সেই ক্ষেত্রে আমি তো গতকাল দেখেছি যে সিনেমা হলের ফোন নিয়ে রেকর্ড করছেন এবং ডেফিনেটলি তারা এটা কোথাও না কোথাও আপলোড করবে। আপলোড করার জন্যই তো তারা রেকর্ড করছে, নাহলে কেন রেকর্ড করবে? তো মাল্টিপ্লেক্সের এবং সিনেপ্লেক্সগুলোকে তাদের আরও বেশি হুঁশিয়ার হতে হবে এই ব্যাপারে। আইনি সহযোগিতা কিন্তু গেলেন, সেখানে একটা কার্যক্রম করলেন, তারা যথেষ্ট সহায়তা করেছেন এবং তারা অলরেডি কাজ করছেন। তারা অলরেডি কিছু অ্যাকাউন্ট কিছু লোকজনকে ট্র্যাকডাউন করেছেন, যেটা হয়তো আজকে রাতের মধ্যে আপনারা জানতে পারবেন। সব কিছু ছাপিয়ে আপনার প্রথম চলচ্চিত্র দর্শকরা দারুণভাবে দেখেছে। বলছেন শাকিব খানের ক্যারিয়ারের জন্য এটা একটা মাইল ফলক চলচ্চিত্র। এর আগে এ ধরনের চলচ্চিত্র কেউ দেখেনি তার ক্যারিয়ারে, অন্য রূপে অন্যভাবে তাকে উপস্থাপন করেছে। দর্শকদের উচ্ছ্বাস প্রথম চলচ্চিত্র সব মিলিয়ে যদি এবং নিজেও হলে হলে গিয়ে দর্শকের উচ্ছ্বাস, দর্শক শাকিব খানের এইরকম একটা লুক, এরকম একটা সিনেমা, তো বড় মাপের একটা সিনেমা, আসলে এটা তো অবশ্যই ভালো লাগারই কথা। মানে অনেক বেশি, মানে আমার কল্পনার বাইরে। আমি যা দেখেছি যে আমরা এতটুকু আশা করিনি হয়তো। আমার পরিচালক আমার পাশে আছেন। বানানোর সময় আমরা প্রথম থেকেই বলেছিলাম আমরা একটা ভালো কিছু বানানোর চেষ্টা করছি, বাট এতটা মানে দর্শকের সব শ্রেণীর দর্শক বলবো আমি, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন যারাই সিনেমাটা দেখছেন, আমাদেরকে অনেক দর্শক এমনও হয়েছে যে চলে যাচ্ছিলেন সিনেমাটা শেষ হওয়ার পর, ফিরে এসে তারপর আমার পরিচালককে বলছেন খুব ভালো বানিয়েছে। তো এই যে দর্শকের এই একটা স্টেটমেন্ট, এটা আমাদের জন্য অনেক মূল্যবান। হৃদয় ভাই, যদি একটু আপনার কাছে জানতে চাই, পাশাপাশি বড় পর্দায় চারিদিকে হইচই সব কিছু একেবারে আপনার এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই, এবং হলেও আপনি দেখছেন এবং দেখছেন আসলে বিষয়টা প্রথম সেই জায়গা থেকে এক ধরনের ভালো লাগা কাজ করে যখন সিনেমা হলে যাচ্ছি, দেখতেছি বিভিন্ন সিকোয়েন্সের সময় দর্শক চিৎকার করে উঠছে, তখন তো অবশ্যই ভালো লাগে। রিভিউ দেখলেন, দেখছি শেয়ারও করছেন, আসলে এই যে দর্শকের প্রতিক্রিয়াগুলো কেমন লাগছে? আসলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব শ্রেণীর দর্শকের একটা প্রতিক্রিয়া পাবে। সেটা যদি বলি, কালকে আপনারা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাচ্চা একটা ছেলে সাইলেন্স বলতেছে। আবার পাশাপাশি আবার ইয়াং যারা আছে যে ভাই টু গুড হয়েছে, ফেসবুকে একটা জোয়ার চলতেছে, বরবাদ 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 বরবাদ, বিভিন্ন ডায়লগ বলতেছে, এই জিল্লু মাল দে, তোরে ভালোবাসতে লাগে 1 সেকেন্ড, তোরে ছাড়তে লাগবে 9 সেকেন্ড। এই যে এই ডায়লগগুলো ভাইরাল হচ্ছে, এইটা তো অনেক বড় একটা পাওয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে ওই যে আপু যেটা বললো, ব্লকবাস্টার আমি একদম লাস্টের দিকে দেখতেছিলাম, ক্লাইম্যাক্স চলতেছিল তখন। তো এক আন্টি, আমি এটা এক্সপেক্টই করি নাই, একটু মোটামুটি বয়স্ক, ওনার ছেলে আমার থেকে হয়তো 4-5 বছর ছোটো হবে,
ও দৌড়ে আসছে, ভাই একটা ছবি তুলতে চাই আপনার সাথে। ছবি তুললো, দেখলাম যে আন্টি পিছে পিছে আসতেছে, তো বললো যে তুমি পরিচালক? আমি বললাম জি আন্টি। পরে বললো খুব ভালো বানাইছো। কমপ্লিমেন্টটা আমাকে অনেক বড় একটা জায়গা দিচ্ছে এই আন্টি। বাচ্চা একটা ছেলে না, আরও এরকম কয়েকটা বাচ্চা আমি দেখছি, ওরা সাইলেন্স বলতেছে। তো সব কিছু মিলে আসলে এই ভালো লাগাটা শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা, বরবাদ সবার মানে সব শ্রেণীর অডিয়েন্সের সিনেমা, সব শ্রেণীর অডিয়েন্সের সিনেমা। আপনারা যখন রিভিউ করতেছেন, হল রিয়েকশনগুলো নিচ্ছেন, আপনারা দেখেন সবাই কিন্তু বলতেছে, আপনি মহিলা বলেন, যে কোনো মানুষকেও জিজ্ঞাসা করেন, আপনি দেখেন সবাই কিন্তু বলতেছে এক কথা অসাধারণ। সো এইটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া। এই অসাধারণের পরে অনেকেই বলছে যে আপনার এবং রাহান রাফির সম্পর্ক দারুণ আমরা দেখেছি। দর্শকরা বলছেন রাহান রাফিকেও ছাড়িয়ে গেছেন হৃদয়। আসলে প্রথম চলচ্চিত্র দিয়ে এই ধরনের তাদের কাছ থেকে যে ভালোবাসাটা পেলেন, আসলে কালকে রাফির সাথে আপনার দেখা হয়েছিল, আসলে সব মিলিয়ে কি বলবেন যে প্রথম ভালোবাসাটা? বা রাফি তো আমাদের ইন্ডাস্ট্রিতে এখন খুব ভালো কাজও করছে। সে তো ডেফিনেটলি অনেক ভালো নির্মাণ করে, আসলে বলার কোনো কিছু না। রাফি ভাইয়ের সম্বন্ধে আসলে এক কথা শেষ করার মতো তো না, অনেক হিট ছবি দিয়ে আসছে, ভালো নির্মাণ করে। আসলে আমার সাথে তার আমি ছোট ভাই, আসলে কম্পেয়ার করেন না। আপনার আগের ছবিটাও রাফি করেছে, আপনার পরের ছবিটাও রাফি করবে শাকিব ভাইকে নিয়ে। হ্যাঁ। গতকালকে দেখেছেও রাফি কি বলেছে রাফি দেখার পরে? ও না, দেখার পরে রাফির সাথে আমার দেখা হয় নাই। আসলে এমনি বলেছে কিনা, বা দেখার পরে আপনার সাথে কথা হয়েছে কিনা? না, এখনো কথা হয় না আসলে। আচ্ছা ভাইয়া, সিনেমা অনলাইনে যে ফাঁস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেগাস্টারের যে ফ্যান বেস সেটা কিন্তু কম না। আচ্ছা, আপনারাও একটা স্টেপ দিচ্ছেন এবং আপনাদের এর থেকে কি কোনোভাবে একটা লিড পাওয়া গিয়েছে, যেটা কি সিনেপ্লেক্সের নাকি সিঙ্গেল স্ক্রিন লিড পেয়েছেন কিনা পর্যন্ত? না, আমরা আজকে রাতের মধ্যে পেয়ে যাবো। রাতের মধ্যে কি আর ঘন্টা খানেকের মধ্যে পেয়ে যাবো, এবং 2-3 জনকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করা হবে আশা করি। গতবার যেমন হচ্ছে আমরা দেখেছি যে সুরঙ্গ সিনেমার সময় কিন্তু সেটা অনলাইনে ফাঁস হয় এবং পরবর্তীতে তারা কিন্তু অ্যারেস্ট হয়েছিল, আমরা দেখেছি গণমাধ্যমে। তো প্রিয়তমার সময় অ্যারেস্ট হয়েছিল। এরকম সময় অ্যারেস্ট হয়েছে, হ্যাঁ। এবং পরবর্তীতে আজকে দেখলাম যে দাগি টিমের সঙ্গে আপনি একটা গল্প করছিলেন, একটু জানবো সেখানকার বিস্তারিত ঘটনাটা। আসলে তারা কি সাজেস্ট করলো, তারা সেম সিচুয়েশন ফেস করে এসেছে, কি বলবো তারা বললো যে হ্যাঁ এরকম হয়, অনেকে আবেগের বশে করে ফেলে, অনেকে আবার করে। তো এটা আসলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা আইনি পদক্ষেপটা নিছি। আসলে আইন তো সবার জন্য, সুরঙ্গের সময় যেরকম ছিল এখন ওইরকমই আছে। তো ওই আইনের কাছেই গেছি, ওই আইন যেটা তাদের বেলায় করছে আমাদের বেলায় একই জিনিস করবে। ওইটাই তো বললাম যে আজকে রাতের মধ্যে 2-1 জন অ্যারেস্ট হয়ে যাবে। এর পরবর্তীতে যদি এগুলা কেউ করে 100% শিওর থাকে তাকে আইনের আওতা আসতে হবে। যারা পাইরেসির সঙ্গে যুক্ত তাদের জন্য কোনো বার্তা আছে কিনা, কোনো হুঁশিয়ারি দিবেন কিনা তাদের? প্লিজ এগুলো কইরেন না। একটা সিনেমা আমরা খুব কষ্ট করে নির্মাণ করি, প্রডিউসার অনেকগুলো টাকা লগ্নি থাকে এখানে, অনেকগুলো হল মালিক এখানে ইনভলভ থাকে, একটা ডিরেক্টর অনেক স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন নিয়ে একটা সিনেমা নির্মাণ করে। প্রত্যেকটা মানুষের আগ্রহটা নষ্ট করবেন না আপনারা। আপনাদের কাছে প্লিজ আমার অনুরোধ এটা। জানতে চাই এক্সপিরিয়েন্সটা কেমন আসলে প্রথমবারের মতো? How was the experience? Experience is awesome. What do you think about Borat? What do you think about Shakib Khan? Shakib Khan is awesome. As I told many times that he's a true professional and a gentleman and an amazing artist and a very, very hardworking artist. As we all know that you're from Nepal, right? No, from Sri Lanka. You're from Sri Lanka. So what do you think? What do you think about our Bangladeshi film industry? Bangladesh film industry, it is in the transformation stage, right? And I'm sure it will definitely transform to the next level. But definitely the Bangladesh film industry has to be more united. As a united force, we have to compete with Bollywood and Hollywood, not in between ourselves, right? So I feel that Bangladesh industry is in a transformation stage, and the audience and the fans definitely need to support this more often, more than this. Because what I feel is that like things like happening, videos being taken on the screen and all of that, and being passed around, that should not be done. That is not useful for the industry, I feel. You're an investor of Borat, and what do you think that your MG will be returned or not? Inshallah. We hope for the best, right? And with seeing the response, main thing I want to make sure that all the audience, they get their paisa vasool. That means whatever they pay, they are happy, or maybe 10 times. That is my first thing. So inshallah, by seeing the reviews, by seeing the response, I feel that has been achieved. Like people are so happy
and whatever they paid for that ticket, right, they feel that they have achieved that satisfaction. Are you going to invest in another film? Basically, definitely, inshallah, I'm going to produce more movies in Bangladesh industry. So it's a long journey, and my main goal, apart from producing movie, is to bring this industry to the next level, to the international level. So that's my main goal. So that cannot be achieved with one movie. At least I have to make another 90 movies, or at least going to 100 movies. Then only it can be achieved step by step. And whatever the talent is here, in the local talent, that needs to come out. So that's my goal. We want to know how your honest opinion about Shakib Khan. My honest opinion, yeah. So basically, whatever my opinion I have spoken in the past is my honest opinion. So what I am saying now is the same thing. He is a professional, and he is a very, very hard-working actor, and he's an amazing artist. Like this character, I feel wouldn't have been pulled off by anyone else. It's Shakib Khan, megastar, who would have pulled off this character what you're seeing on screen. So like I told before, he comes, he delivers a shot, then comes back on the screen and tries to make it even better and better. He doesn't relax, he wants to make it better. Even there's room of 2% to make his skill better, he will do it. So that is something amazing, and he's a true professional. So that's my opinion, which I have told earlier also, and that's the honest opinion. Thank you. সরি, হৃদয় ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা, হৃদয় তো আসলে আমার ছোট ভাই। সো ওর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দারুণ, কারণ ওকে ওর কোনো কিছুতে যদি আমার কোনো কমপ্লেন থাকে বা কিছু থাকে, আমি ওকে ডাইরেক্ট বলতে পারি, তো আর ও কিছু বলতে পারবে না আমাকে। বাট ও অ্যামেজিংলি ইজ এ ভেরি গুড ডিরেক্টর, কারণ ওর হয় না যে কাজ করতে গিয়ে এত সুন্দর করে জিনিসটাকে বের করে নিয়ে আসে, এত ভালো ডিরেকশন দেয় যে একটা খুব মানে এত সিম্পল ওয়ার্ডে এত সুন্দর করে বুঝিয়ে দেয় যে যে কেউই খুব সহজেই ডেলিভার করতে পারে। তো আর ও খুব বেশি পার্টিকুলার যে ওর শটটা এরকমই হতে হবে, এরকমই দেখতে চাই আমি। তো আমার কাছে মনে হয়েছে যে এই ডেডিকেশনটা, যে আমার প্রত্যেকটা সিন এইরকমই দেখবো, এইরকমই হবে, লার্জার দ্যান লাইফ দেখাতে যাচ্ছি, এটাই হতে হবে। এই যে একটা মানে কি বলবো, এটা একটা আছে এই পুরো কাজটার ব্যাপারে সাথে কাজ করিনি, বাট ওর মধ্যে এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি। আর ইটস ভেরি ইজি টু ওয়ার্ক উইথ হিম, ইটস ভেরি ইজি গোয়িং, ইটস ভেরি লাইক ফ্রেন্ডলি, অ্যান্ড সব কিছুতেই খুব সহজেই সবাইকে সব কিছু বুঝে, খুব সহজেই তো বন্ধুত্ব করে নেয় সবার সাথে কাজের জন্য, কাজের সময়ে। নেক্সটটাই যে হবে সেটা না, বাট অবশ্যই যেহেতু আমরা ভাই বোন মিলেই কাজটা শুরু করেছি, পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি, ডেফিনেটলি আমি তো আরও কাজ করবো ইনশাআল্লাহ। যারা এখনো বরবাদ দেখেনি, আমি গতকাল মহানগর এক্সপ্রেস টাওয়ারে গিয়েছিলাম, দর্শক যারা কন্টিনিউ করছেন বলিউড দেখা বলিউড আর আপনাদের ভিতরে কারণ হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই পাবে, এটা থেকে বেটার কিছু পাবে, এটা একটা জায়গা গেছে।